গত ক্লাসে যে কোনো সংখ্যাকে -1 দ্বারা গুণ করার অর্থ হলো 180 ডিগ্রি ঘুরে যায়, আর কোনো সংখ্যাকে i দ্বারা গুণ করার অর্থ হলো সেটা 90 ডিগ্রি ঘুরে যায়। এবং i এর মাথার উপর যদি ক্রমিক সংখ্যাগুলো থাকে তাহলে 4টা করে নিয়ে তার যোগফল হয় 0। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে আসছিলাম। এবং i এর মাথার উপর যদি অনেক বড় একটা সংখ্যা থাকে, যেমন এইরকম, তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করতাম, এবং ভাগ করে যে ভাগশেষটা থাকতো সেটাই হলো তার উত্তর হইতো। কিন্তু কোনো সংখ্যা অনেক বড় যদি সংখ্যা হয়, সেটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা লাস্ট 2 ডিজিট দেখলেই বোঝা যায়। তাহলে শুধু আমরা লাস্ট 2 ডিজিটটা দেখবো। তাহলে 4 দ্বারা ভাগ করলাম, 4×44, লাস্টে 1 অবশিষ্ট থাকলো। তাহলে এর উত্তর হবে i⁻1। আচ্ছা, ইমাজিনারি নাম্বার সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিয়েছি। এখন আমরা শিখব যে জটিল সংখ্যা। জটিল সংখ্যার 2টা পার্ট থাকে, একটা হলো ইমাজিনারি পার্ট আর একটা রিয়েল পার্ট। সো এটা ছিল রিয়েল পার্ট, এটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে আমরা যদি এটা ওই যে বাস্তবক্ষ অবাস্তবক্ষ শিখাইছিলাম, সো ওইটাতে 2টার অক্ষ ব্যবস্থার মধ্যে যদি আমরা প্লট করি তাহলে কি অবস্থা হয় দেখি তো। তাহলে এই সংখ্যাটা এক্স অক্ষের দিকে বাস্তব অংশ গেছে এবং অবাস্তব অক্ষের দিকে ওয়াই অংশ গেছে। সো এটি পয়েন্টটা যদি আমরা ডিনোট করি তাহলে এক্স ওয়াই আসবে। ঠিক আছে, তো এই যে আমরা প্রকাশ করলাম কোনো জটিল সংখ্যাকে গ্রাফের মধ্যে, সো এই পদ্ধতিকে বলা হয় কার্তেশীয় প্রকাশ। যে কার্তেশীয় প্রকাশ আমরা একটু পরে দেখব যে 3টা প্রকাশ আছে জটিল সংখ্যার: কার্তেশীয় প্রকাশ, পোলার প্রকাশ এবং অয়লারিয়ান প্রকাশ। ঠিক আছে, তো আমরা তো কার্তেশীয় প্রকাশটাকে শিখেই ফেললাম যে এক্স প্লাস আই ওয়াই। তো এখন আমরা পোলার প্রকাশটা শিখবো। তো আমরা যখন সরলরেখা পড়ছিলাম তখন কোনো পয়েন্টকে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক 2টাতেই প্রকাশ করা শিখছিলাম। যেটা এটা এক্স ওয়াই হইলে আমরা কিভাবে লিখতাম, এটা এক্স, এটা ওয়াই, এটা ছিল আর এবং এটা থিতা। তো আমরা এই পয়েন্টটাকে আবার কি দিয়ে প্রকাশ করতাম, আর থিতা দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, এবং আর এর ভ্যালু আমরা বের করতাম √x² + y² দিয়ে। ঠিক আছে, এবং এক্স সমান সমান কি লিখতাম, আর cos থিতা, ওয়াই সমান সমান লিখতাম আর sin থিতা। ঠিক আছে, তো এখন আমার এই যে কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে আমাকে আর এবং থিটা ফাইন্ড করা হলো মূল বিষয়। সো থিটা আর আর আমরা ফাইন্ড করব। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় যে থিটা এবং আর, আর কে বলা হয় মডুলাস এবং থিতাকে বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে আর্গুমেন্ট আমাদের ফাইন্ড করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে কি কি লিখতে পারি আমরা, দেখি তো। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে এখানে, সো এটা শুধু আমরা থিতা দিয়ে বের করতে পারি। থিতা ইকুয়াল টু tan−1 y/x। আমরা পরম মানটা নিয়ে চিন্তা করবো সবসময়। এখন আসো, যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি এখানে, তাহলে এটা আমরা কি করতে পারি, এতটুকু, এটা কি ছিল, এটা পাই, এটা 0 ডিগ্রি। সো পুরাটা যে, তারপর এতটুকু ফিরে আসছি, তার মানে পাই মাইনাস থিতা। আর থিতার মান কত ছিল, tan−1 y/x। তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের জিনিসটাও শিখলাম। এখন যদি থার্ড কোয়াড্রেন্টে যাই, কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে গেলে কি হবে, থার্ড কোয়াড্রেন্ট মানে এখানে। তাহলে এই পয়েন্টটাতে আমরা কিভাবে পৌঁছাইতে পারি, পাই প্লাস থিতা করে। এটা যদি থিতা হয় তাহলে পাই প্লাস থিতা, অথবা কি লিখতে পারি tan−1 y/x। ঠিক আছে, আচ্ছা, অথবা কি লিখতে পারি, আমরা যদি বাম দিক থেকে বা ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি, এই কোণটাই মাইনাস পাই, তারপর কি আবার এতটুকু ফিরে আসছি, তার মানে মাইনাস পাই প্লাস থিতা। অথবা এটাও লিখতে পারি মাইনাস পাই প্লাস tan−1 y/x। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে শুধু এটা। এখন আসো ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কি লিখতে পারি, ফোর্থ কোয়াড্রেন্ট মানে এটা, সো মাইনাস থিতা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসলেই হয়ে যায় tan−1 y/x। শুধু কি আসবে, সামনে একটা মাইনাস চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম, tan−1 মাইনাস tan−1 y/x। তাহলে আমরা এই যে কোয়াড্রেন্টের হিসাবগুলো শিখলাম এবং এটা আমরা আর্গুমেন্ট ফাইন্ড করা শিখলাম। এই কোনটাকে কি বলা হয়, আর্গুমেন্ট বলা হচ্ছে। এবং আর এর যে ভ্যালুটা ছিল, আর এর যে ভ্যালুটা ছিল, এটাকে কি বলা হচ্ছে, মডুলাস বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই ফাইন্ড করা শিখলাম। তো জেড ইকুয়াল টু কি ছিল, আমরা একটু আরেকবার দেখি তো, জেড ইকুয়াল টু কি ছিল, কই কই, এই যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো এক্স এর জায়গায় আমরা কি বসাইতে পারি, আর cos থিতা, এবং ওয়াই এর জায়গায় আর sin থিতা। সো বসিয়ে দিলাম আর cos থিতা প্লাস আই
আর সাইন থিটা। এখান থেকে যদি আমরা একটু আর কমনটা নিই তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা পোলার ফর্ম বলতেছি। ঠিক আছে, আমরা পোলার ফর্ম শিখলাম, এখন অয়লারিয়ান ফর্মটার দিকে একটু বেশি জোর দেবো। অয়লারিয়ান ফর্মটা একটু ভালো করে শিখবো। অয়লারিয়ান ফর্মটা কেমন? আর ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সো নিচে যাই, আমরা আমরা কি শিখতেছি? অয়লারিয়ান ফর্ম শিখতেছি, তাই না? অয়লারিয়ান ফর্মের কি শিখে আসলাম? জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। সো ই টু দি পাওয়ার আই থিটাকে বলা হয় cos থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে ই টু দি পাওয়ার আই থিটা মানে এটা বলা হয়, এবং আর এবং থিটা কিভাবে ফাইন্ড করা হয় এটা আমরা একটু আগে শিখছি। সো যদি কোনো একটা সংখ্যা দেওয়া আছে 2 প্লাস 2i, এই সংখ্যাকে আমরা তিন ভাবে প্রকাশ করব। এটা কাতে প্রকাশ আছে? এটা কার্তেশীয়। এটা আমাকে বলছে যে পোলারে প্রকাশ করতে। পোলারে প্রকাশ করতে হইলে কি করতে হবে? 2√2 আসে। ঠিক আছে, এবং থিটা যদি ফাইন্ড করতে বলে, এটা দেখেই বুঝতেছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সো tan ইনভার্স 2/2 মানে হলো 1 আসে, tan ইনভার্স 1 মানে 5/4। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে আর এবং থিটা কিভাবে ফাইন্ড করে, এবং আর থিটাকে ফাইন্ড করছি। সো এখন যদি ওইটাতে আমরা বসিয়ে দিই, কি ছিল? এটা পোলার ফর্ম এরকম ছিল, আই সাইন থিটা, তাই না? সো আর এর ভ্যালুটা তো বের করলাম, এই যে 2√2 এবং cos থিটা মানে cos π/4 প্লাস হলো i sin π/4। এটা কি ফর্মে আসলো? এটা হলো পোলার ফর্মে আসলো। এখন আমাকে অয়লারিয়ান ফর্ম যদি বলে, অয়লারিয়ান ফর্মে যেতে, অয়লারিয়ান ফর্মটা কেমন ছিল? আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এটাকে লিখতে পারি, আর এর ভ্যালু কত পাইলাম? 2√2, এবং ই টু দি পাওয়ার থিটার ভ্যালু কত? π/4। ঠিক আছে, এটা কি? অয়লারিয়ান ফর্ম। সো তিনটা ফর্মই শিখলাম, যে তিনটা ফর্ম, এই যে পোলার ফর্ম, অয়লারিয়ান ফর্ম, এবং আরেকটা কি শিখলাম? এই যে কার্তেশীয় ফর্ম। সো কোনো সংখ্যাকে আমরা যে কোনো ফর্মে কনভার্ট করতে পারবো। আচ্ছা, যেমন এখানে একটা বইতে 10-11-তে আসা একটা প্রশ্ন, আমরা এটা অয়লারিয়ান ফর্ম দিয়ে সলভ করার চেষ্টা করব। সো উপরে যে সংখ্যাটা আছে এটাকে আমরা দেখব, এটাকে আমরা জেড ওয়ান ধরলাম, 1 প্লাস i, এবং নিচে যে সংখ্যাটা আছে এটাকে আমরা জেড টু ধরলাম। দুইটাই জটিল সংখ্যা। সো এটা কার্তেশীয়তে আছে, আমরা অয়লারে যাব। সো জেড ওয়ান বের করব, তার আগে আমাকে কি মডুলাস আর আর্গুমেন্ট বের করতে হবে। সো এটার মডুলাস এবং আর্গুমেন্টটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু কি আসবে? এটা তো 1, তাহলে 1² প্লাস 1² মানে √2, এবং থিটার ভ্যালু কত আসবে বা আর্গুমেন্টটা কত আসবে? 1/1 মানে π/4। ঠিক আছে, এবং এটা দেখেই বুঝলাম যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সো এটাকে আমরা কি লিখতে পারি? √2 ই টু দি পাওয়ার i π/4। ঠিক আছে, আর এটাকে কি লিখতে পারি? এটা দেখে বুঝতেছি যে এটা কোথায় আছে। বাস্তব অক্ষের দিকে গেলাম, তারপর অবাস্তব অক্ষের দিকে আসলাম, তাহলে এই পয়েন্টটা এখানে। তার মানে এটা বুঝলাম যে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। তো চতুর্থ চতুর্ভাগে থাকলে এবং এটা থিটার ভ্যালু কত হওয়া উচিত? -1/1। তো থিটার ভ্যালু আসলো -π/4। এটা কোথায় শিখলাম? ওই যে চতুর্থ কোয়াড্রেন্টে হলে কিভাবে আর্গুমেন্ট কাউন্ট করে প্রথম দিকে শিখে আসছে, এই যে এটা। আচ্ছা, এবং আর এর ভ্যালু যদি ফাইন্ড করি তাহলে 1² প্লাস -1², তাহলে এটা আসবে কত? √2। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে এটার √2, এটারও √2, এবং এটার থিটা -π/2। সো এটার z2 এর যে ভ্যালু সেটা কি আসলো তাহলে? √2 ই টু দি পাওয়ার, মানে আমরা ওয়েলারিয়ান ফর্মে প্রকাশ করতেছি, i -π/4। ঠিক আছে, তাহলে আমরা বাদ বাকি জিনিসপত্র মিশিয়ে দিই কি অবস্থা হয় দেখি। এই মিশিয়ে দিলাম, তাহলে উপরে কি আসলো? উপরে আসলো হলো z1/z2, এর মাথার উপর দেওয়া আছে n ইকুয়াল টু কি লেখা আছে? 1, এই যে প্রশ্ন মতে। তাহলে z1 এর ভ্যালু পাইছি √2 ই টু দি পাওয়ার i π/4, নিচে পাইছি √2 ই টু দি পাওয়ার i -π/4। ঠিক আছে, i কিন্তু সূত্রের i, এবং মাথার উপর আছে 1। তো আমরা এটা কাটাকাটি যাই, এবং ই টু দি পাওয়ার যে i আছে এটা লিখতে পারি π/4 প্লাস π/4। আচ্ছা, π/4 মানে 45 প্লাস 45 কত আসে? π/2 আসবে। এটা 1, তার মাথার উপর কত আছে? পুরোটার উপরে n আছে। সো π/2 এটা আসছে। এখন এটা মানে কি জানি? এটা মানে 1, আর এটা, তাহলে এটার একটা জটিল সংখ্যা না? এটা জটিল সংখ্যা যদি আমরা প্রকাশ করতে চাই, বা পোলার স্থানাঙ্কে যদি প্রকাশ করতে চাই, পোলার স্থানাঙ্ক কি ছিল? cos θ প্লাস i sin θ।
তো এখানে যদি বসিয়ে দিই আর এর মান 1, আর cos থিটার ভ্যালু কত, π/2 প্লাস i sin π/2, ঠিক আছে, ইকুয়াল টু 1, এর মাথার উপর 1 আছে। সো এটা কত আসবে দেখি তো, cos π/2 এর মান কত, 0, এটার মান কত, 1, সো শুধু আসতেছে i, ঠিক আছে। তো তার মানে যে পাইলাম ফাইনাল আনসার, এর মাথার উপর কি আছে, i⁴n ইকুয়াল টু 1। তাহলে n এর ভ্যালু আসলে কত হওয়া উচিত, কত হওয়া উচিত, কখন 1 হয়, 4 এর গুণিতক হইলে, সো সর্বনিম্ন মান কত হবে, 0 থেকে শুরু, তারপর 4, 8, এরকম তো 4 হবে। 0 তো আমরা কাউন্ট করবো না, এই যে 0 অপশনেও নাই, সাইডটা উত্তর, ঠিক আছে, এটাও শিখলাম। সো তোমাদের হোমওয়ার্ক হলো এইটা, যে এটা ওয়েলারিয়ান ফর্মটা করার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, আর ওইটা আসা ম্যাথ, এবং এটা খুব অনেক সুন্দর একটা ম্যাথ, এটা আমরা একটু করার চেষ্টা করবো, এবং ওয়েলারিয়ান ফর্ম ছাড়া এটা করা অনেক কষ্ট হয়ে যাবে। সো এটা দেওয়া আছে, সো লগের দুইটা টাইপ থাকে আসলে, একটা টেন বেজ এবং ই বেজ, আমরা ই বেজকে আসলে লন বলি, তো এখানে ই বেজ দেওয়া আছে, তার মানে লনেরটাই আসলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জেড দেওয়া আছে হলো 1 প্লাস আই, এখান থেকে আমরা ওয়েলারিয়ান ফর্মে যাব, ওয়েলারিয়ান ফর্মে যাওয়া মানে কি, আর থিটা দিয়ে প্রকাশ করা, আই ই টু দি পাওয়ার আই থিটা। তো আর এর ভ্যালু কত আসে এখান থেকে, এখান থেকে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হলো √2, এবং থিটার ভ্যালু আমরা এই সিমিলার টাইপে করেছি, থিটার ভ্যালু আসলে π/4, এই যে একটু আগে করছিলাম যেটাতে, এই যেটা সিমিলার π/4, ঠিক আছে। তাহলে কি পাইলাম, এই যে অঙ্কটা আরেকবার দেখি, যে লগ ই, এটাকে কি লিখতে পারি এখন, এইভাবে লিখতে পারি, তাহলে √2 e⁴ এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এই যে লগ e⁴ থাকলে ওইটাকে লন লেখা যায়, লগের আর কি দুইটা প্রকার ভেদ আছে, ওইখানের এটা হলো লন বলা হয়, তাহলে লন √2 e⁴ তো লনের মধ্যে গুণ থাকলে কি হয়, এটা যোগ হয়ে যায়, ঠিক আছে। তো এটা মাথার উপর হাফ আছে, তাহলে লন √2 মাথার উপর কি হাফ, প্লাস, আর লন ই মানে কি 0, সো এটা π/4, ঠিক আছে। তাহলে এখানে হাফ লন 2 প্লাস i/4, আপাত দৃষ্টিতে উত্তর মনে হইতে পারে যে তাহলে তো এটাই উত্তর হবে, তাই না, কিন্তু আসলে এটার উত্তর এটা হবে না, কেন, কারণ বলছে যে সর্বাধিক সংখ্যক মান কোনটিতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে যে আচ্ছা, কোথায় কোথায় এই মানটা আসলে পাওয়া যায়, ঠিক আছে, কোথায় কোথায়, এটা শুধু সিঙ্গেল মান বললে এটা আমার আসতো, কিন্তু এখন দেখতে হবে যে আচ্ছা, এটা কোথায় কোথায় এই মানটা পাওয়া যায়। তাহলে এটা কি 2n পাই প্লাস থিটা, এখানে এই কোনটা পাওয়া গেছে, এটা কোনটা কি, এটা না, π/4, সো এই কোনটা কোথায় কোথায় পাওয়া যায়, 2n পাই প্লাস π/4, ঠিক আছে। তো এর সঙ্গে আমি কি করবো, 2n পাইটা যোগ করে দিব, তাহলে কি আসবে, আই তো বাইরে থাকবে আর কি আইটা, তাহলে এখান থেকে আসবে পাইটা কমন নিছি, সো 1/4 প্লাস হলো 2n আই, হ্যাঁ, ইন্টু পাই, এটা। তাহলে এখন অপশনে কোনটা আছে দেখি তো, এই যে এটা, তোমার ডি অপশন হবে। কারণ কি আমরা এটা এই যে আবার 2πn যোগ করলাম কেন, কারণ এখানে একাধিক মান চাইছে, যে সর্বাধিক সঠিক মান কোনটি, তো আমার একাধিক মান হইতে পারে না, একাধিক মান হইতে পারে, সো একবার ঘুরে আসলে আবার কি 2π যোগ হইতো, সো এই জন্য আর কি 2πn এই নাম্বারটা আসলে যোগ করতে হলো, সিঙ্গেল বললে একটাই মান পাওয়া যেত, তো সর্বাধিক সঠিক মান হলো এটা, ঠিক আছে। আচ্ছা, এটা শিখলাম। তাহলে এটাও এখন অয়েলারিয়ান ফর্মে প্রকাশ করছে, এটা খুবই সহজে আমরা আশা করি পারবো, এটাও হোমওয়ার্ক, এটা একটু করবা। আচ্ছা, আপাতত এতটুকুই থাক।